গাছটা আপনি স্যারের হাতে তুলে দিন। মজিবর কাজী সাহেব গাছ তুলে দিচ্ছেন। আপনিও থাকুন স্যার, আপনিও থাকুন স্যার, আপনারাও। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, আমি একটা জিনিস আপনার বক্তব্য থেকে কি পাবো সেটুকু আমার কনসেপ্ট আছে, তার আগে একটু বলে নিলে আপনার বলতে সুবিধা হবে। আপনি যে লোকসভা নিয়ে কাজ করছেন, কতদিন ধরে কাজ করছেন, টোটাল নাম্বার অফ রিহ্যাবিলিটেশন কতজন হয়েছে, কতগুলো বাচ্চা ভিক্ষা করা থেকে বর্তমানে রেগুলার স্কুলে যাচ্ছে, এবং তাদের যে আধার কার্ড, রেশন কার্ড, ভোটার কার্ড ছিল না, তারা এই মুহূর্তে কতজন এখনো পর্যন্ত নেই, তাদের কি ব্যবস্থা চলছে, কতগুলো হয়েছে, এই কয়েকটা ডাটা যদি স্যারের সামনে তুলে ধরেন। আসসালামু আলাইকুম, নমস্কার, সালাম, জোহার, আদাব। আজকে আমাদের বাঁকুড়া জেলার আমরা যারা মানুষের জন্য, পরিবেশের জন্য কিছু কাজ করি, তারা সম্মিলিত হয়েছি। আমাদের এক প্রিয়জন, অনেক বড় আধিকারিক, তার সামনে আমাদের যাওয়া অনেকেরই সুযোগ হয় না। সেরকম একজন মানুষ আমাদের বাঁকুড়া জেলার এসপি সাহেব ছিলেন। উনি সমাজ সেবা শুধু নিয়ে নন, যারা মানবতার কাজ করছেন, যারা ভালোবাসার কাজ করছেন, পরিবেশ রক্ষার কাজ করছেন, হারিয়ে যাওয়া সংস্কৃতিকে তুলে ধরে উনি অনেক লেখালেখি করছেন এবং সেটা যাতে বিশ্বের দরবারে পৌঁছায় সেই চেষ্টা করছেন। এরকম একজন মানুষ, গরিব মানুষ, তাকে সান্নিধ্য দিয়ে ধন্য। প্রশাসনিক কাজের জন্য আপনারা জানেন বাড়ি বাড়ি সারতে হচ্ছে। আমি একটি সরকারি কাজ করি, তার ফাঁকেই সমাজসেবা করি। সমাজসেবা করলে ভুলভাবে কিছু করার চেষ্টা করি, নেশার তাগিদে। আজ থেকে বেশ কিছুদিন আগে 2020 সালের জানুয়ারির 10 তারিখে মানবতার শহর, ভালোবাসার শহর, আমার ভালো লাগার শহর খাতড়ার পাম্প আমাদের খবর জানাতে শিখিয়েছিল। তাকে আজকে এই প্রাঙ্গণ থেকেও খাতড়ার পাম্মরকে সালাম জানাই, খাতড়ার প্রতিটি মানুষকে আমি সালাম জানাই। আমি একদিন ছিলাম খাতড়ার পাম্মরে, ফজরের নামাজ পড়ে জানুয়ারি মাসের 10 তারিখ। কতগুলো যাযাবর শিশু তারা একটা ভিক্ষা দাওগো, একটা পয়সা দাওগো বলে চাচ্ছিল। তো সেই সময় আপনারা জানেন খাতড়ার পাম্মর পর্যটন প্লেস হওয়ার জন্য শীতকালে সারি সারি দিয়ে গাড়ি উড়ে দাঁড়িয়ে যায়, টুরিস্টরা ওখানে চা খায়। তো সেটা দেখে একজন টুরিস্ট বলছে, এদের জ্বালায় কি কোথাও আমরা যেতে পারবো না? ওটা আমার কানে আসে। আমিও চা খাচ্ছিলাম, পাশাপাশি দোকানদারও ওদেরকে তাচ্ছিল করে একটু সরিয়ে দেয়। কি মনে হয়েছিল জানি না, সেদিন করুণাময় সৃষ্টিকর্তা হয়তো আমাকে দিয়ে ওই কাজ করাবেন বলেই আমার মনে যে হাট, সবার হাট আছে, হাটটা একটু জেগে উঠেছিল। ওদেরকে দেখে সমাজ সেবা করবো বলে নয়, এরকম একটা বড় মঞ্চে গরিব মানুষের কাছে আসবো বলে নয়। সেদিন ওই 32 টাকার একটা পকেটে 32 টাকায় ছিল 1 প্যাকেট বিরিয়ানি আর 2 বিস্কুট খাইয়ে। তখন অনেক কথাই শুনেছিলাম, শুরু করেছিলাম। তারপর ওদের চান করানো, খাওয়ানো, বিভিন্ন সংস্থার কাছ থেকে বিশেষ করে মূল্যবান প্রয়াস, যাদের কথা বললেই না নয়, আমার ডাকে সাড়া দিয়ে ওই 30টা বাচ্চাকে জামা দিয়েছিল প্রথম, তাদেরকে চুল কাটিয়েছিলাম। অঙ্কুর প্রথম যাযাবর বস্তিতে দিয়েছিল। সেই সময় আমি যখন যাযাবর বস্তিতে যাই খাতড়ার এলাকা, আজ বলতে কোনো দ্বিধা নেই, টিলাগুলির মানুষজন আমাকে ঘিরে ধরেছিল। তৎকালীন এসডিও সাহেব, আমি যখন এসডিও খাতড়া অফিসের স্টাফ, উনি লোক অফিসার পাঠিয়ে, পুলিশ পাঠিয়ে সেই সময় আমাকে রেস্কিউ করে রেখেছিলেন। গ্রামের মানুষ বলেছিল, এই লোকগুলোকে তোমরা চোর, এরা ছেচোর, এরা চুরি করে, অনৈতিকতা করে, এদের জন্য কেন করছো, এদের ছেলে দিকে কেন তুমি চান করাচ্ছ, এরা তো চোর, এদেরকে অন্য লোকদের দাও, আমরা লোক দেখিয়েছি তাদের দাও। সেদিন আমি বলেছিলাম, যখন আমার মিশনটা কত শুধু যাযাবর মুক্ত পৃথিবী, আমি চাই এই পৃথিবী সবাই বাঁচবে, গাছপালা বাঁচবে, পশু পাখি বাঁচবে, মানুষ বাঁচবে। আমার বিশ্বাস একদিন আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের জারোলারা এবং আফ্রিকার গহন অরণ্যে যে সমস্ত জঙ্গলি মানুষেরা আছে, তারাও একদিন সভ্যতার আলো দেখবে। আমরা 2G, 3G, 5G
হয়তো আগামী দিনে কেন্দ্রীয় হবে। এইরকম জায়গায় আমরা যাচ্ছি, চাঁদের মাটি খুঁজছি, মঙ্গল গ্রহের ঠিকানা খুঁজছি, আর আমাদের সভ্য সমাজের পাশে অসভ্য হয়ে থাকবে। ভোটার কার্ড থাকবে না, আধার কার্ড থাকবে না, আমাদের দেশের নাগরিক হতে পারে না। সেটা আমার মুখে দিতেছিল, চেষ্টা করেছিলাম। অনেক ঘাত প্রতিঘাতের পরে আমি ঘুমিয়ে যাইনি। আজ বলতে বাধা নেই, যারা খাতগার, পাম্য, মুকুটমণিপুর, ইন্দুর, তালডাংরা, যেসব বাচ্চারা ঘুরে বেড়াতো, হয়তো সবগুলোকে পারি, কিন্তু তারা আজ এখানে কাল এখানে ছিল, পুলিশ তাদেরকে তাড়াতো, গ্রামের মানুষ তাড়াতো। এরকম 7টা বস্তি জঙ্গলের পাশে ওয়েস্টার্ন ল্যান্ডে এলাকার মানবিক মানুষের সহযোগিতায় তাদের স্থাপন করতে পেরেছি। তারা আজ যাযাবর বৃদ্ধি করে না। প্রতিটি বস্তি কম করে 5টা ছেলে প্রাইমারি স্কুলে, সরকারি স্কুলে যায়, এটাই অ্যাচিভমেন্ট। আজ থেকে 4 বছর আগে আজকের খাতগা থানা, কালকে ইন্দুর থানা, পরশু রানীবাঁধ থানা, তারপর দিন তালডাংরা থানা, তাদেরকে কোনো বিষয় নিয়ে নিয়ে যেত থানাতে। তারা আজ একটা আলপিন চুরি করে না, বসতি করছে, কাজের সঙ্গে যুক্ত হয়েছে। সবাইকে ভিক্ষা ছেড়ে দিয়েছে এমনটা নয়, ভিক্ষা করছে, স্কুল যাচ্ছে। আমরা ওদের মনে চেতনা জায়গাতে পেরেছি। শুধু বাঁকুড়া জেলায় নয়, তাদের ছেলেদিকে স্কুলে আমরা স্কুল করেছি, পাঠশালা। পুরুলিয়া জেলা, ঝাড়গ্রাম জেলা, মেদিনীপুরেও করেছিলাম, গড়াতে হয়তো পারিনি, এখন বন্ধ আছে। সব জায়গায় পারবো 100 জনকে, এটা নয়, একজনকেও যদি পারি এটাও অনেক পাওয়া। আজ তাদের ভোটার কার্ড হয়েছে তিলাবনি, মলিয়ান, শ্যামনগর, হারমাসরা, ভোটার কার্ড, আধার কার্ড হয়েছে, স্বাস্থ্যসাথী কার্ড হয়েছে, লক্ষ্মী ভান্ডার পাচ্ছে। এবং আগামী দিনে পশ্চিমবঙ্গ সরকার যে আমাদের সরকারের যে আবাস যোজনা, তারা বাড়ি পাবে। হয়তো আর তিরপলের কালো শেড থাকবে না বাঁকুড়া জেলায়, আগামী দিন হয়তো আমাদের পুরুলিয়া, বোকারো, আরো আমাদের দেশের অনেক জায়গা, রাজ্যের অনেক জায়গা যেতে হবে। এখনো পর্যন্ত আমরা 1072টি ছেলেকে প্রাইমারিতে ভর্তির সুযোগ করে দিচ্ছি, যারা পড়ছে প্রাইমারিতে, এবং একটি ছেলে হাই স্কুলে পড়ছে। এটা আমার কথা নয়, মানুষের কথা। আর যেটা বলতে পারি জোর গলায়, এই 4 বছরের মধ্যে একটা আইনহীন চুরি যারা করে না, এটাই আমাদের অ্যাচিভমেন্ট। আমি গাছ লাগাই, গাছ উপহার দিই, আর এই এখানেও বাড়ছে আমাদের সবুজ। পৃথিবীকে যদি আমরা সবুজ করতে পারি তবেই আমরা বাঁচব। আপনারা জানেন উষ্ণায়ন যেভাবে শুরু হয়েছে, বিজ্ঞানীরা বলছে 2050 সাল, 2050 নয় তারও আগে হয়তো ইংল্যান্ড, কলকাতার মতো শহর জলের তলায় তলিয়ে যেতে পারে। আমাদের বাঁকুড়া জেলাও 50 ডিগ্রি হয়েছিল। এটা 56 ডিগ্রি যদি হয় তাহলে মাথাগুলো আমাদের থাকবে না, কাজ করবে না। তাহলে গাছ লাগাতে হবে। এই গাছ লাগানোর কাজটা আমরা শুরু করেছি, কতটা পেয়েছি জানি না। আমরা গাছ লাগিয়েছি এবং উপহার দিয়েছি প্রায় 46,000। তার মধ্যে আমরা তাল গাছটা বেশি লাগিয়েছি, যে গাছগুলো এখন হচ্ছে। এই গাছগুলো যদি 10 বছর হয় তাহলে দেখবেন ওই গাছগুলোর পাশে নিয়ে গিয়ে আমাকে ছবি তুলবে ইন্টারন্যাশনাল কোনো মিডিয়া। আজকে হয়তো বুঝবে না। আমাদের রায়পুরের বক্সি চেক ড্যাম, ওখানে আমাদের 2,500 তাল গাছ হচ্ছে। এরকম ভাবে বিভিন্ন জায়গায় আমরা তাল গাছ লাগিয়েছি। এবছরও দামোদরের চরে, গাছেশ্বরের চরে আমরা লাগিয়েছি, বিভিন্ন গ্রামে লাগিয়েছি। আমরা বলতে চাচ্ছি আমি লাগিয়েছি বা আমরা লাগিয়েছি নয়, এটা একটা বার্তা দিতে চাচ্ছি যে সহজে আমাদের অনুপ্রেরণায় সিস্টার, সোশ্যাল ওয়েলফেয়ার, তারাও বেশ কিছু তাল গাছ লাগিয়েছে। ভালো লাগে যখন কেউ বলে কাজীরা এই কাজটা করছে, তার দেখে আমরা করছি। আমি যাযাবর বস্তিতে কাজ শুরু করেছিলাম, এখন নবদত্তা, দয়াময়ী কাজ করে, সিস্টার কাজ করে, আমাদের নিঃস্বার্থ কাজ করে, অনেক মানুষ এগিয়ে আসছে। তাহলে সেটা স্বাভাবিক হবে, এটাই আমার অ্যাচিভমেন্ট। আমি একা পারবো না, আমাদের করতে হবে সবাই মিলে। এই একটা বৃদ্ধাশ্রম, এই বৃদ্ধাশ্রমে কত মা আছে, সেই মাগুলোকে আমরা হয়তো আমাদের বাড়িতে রাখতে পারতাম, কিন্তু সভ্য সমাজ, আধুনিক সমাজ সেটা হয়তো করতে দিচ্ছে না, আমাদের মন চাচ্ছে না। এরকম মাদের আমাদের অনেক রাখতে হবে অনেক জায়গায়। এইরকম সাহেবের কাছে বলতে পারার সুযোগ দিই। আর আমাদের বাঁকুড়া জেলার যত যোদ্ধা, আমি মনে করি যে ওরা যুব সমাজ যে কাজটা করে ওটা আমার কাজ।
আমি দেখবেন আমার কোনো কাজের মধ্যে কোনো পোস্টে কারো কমেন্ট করি না, এরকমটা নয়। আমি উনার উপহারকেও মনে করি আমি বিষ্ণুপুর আমরা কর্মচারী মুখ্যমন্ত্রী, আমি তিন নিঃস্বার্থকেও মনে করি আমি বিষ্ণুপুর কেয়ারকেও মনে করি আমি মনে করি সবার মাঝে আমি আছি, আমার সঙ্গে সবাই আছে। এটাই হচ্ছে মানবতা। আমি কড়া বৃদ্ধাশ্রমেও যাই, আবার আমাদের রামসাগর রামপ্রসাদ তার কাছেও রামানন্দার কাছেও আসি, রামানন্দার কাছেও আসি। তা স্বাভাবিকভাবে আমরা চাই সবাই মিলে করবো মানবতা, সবাই মিলে করবো ভালোবাসা। এই ইতিহাস রচিত হবে বাঁকুড়া জেলায়, পশ্চিমবাংলায়, সারা ভারতবর্ষে, সারা পৃথিবীতে। একদিন মানবতা থাকবে, মানুষ থাকবে, পরিবেশ থাকবে। সবাই ভালো থাকবেন। অনেক কথা আছে বলতে গেলে, সবার কথা সবাই করেন, আমাদের এখানে যারা এসছেন সবাই কাজ করেন। আমি তাদের সঙ্গে কিছু করার চেষ্টা করি, চাকরির ফাঁকে, কাজের ফাঁকে। ভালো থাকবেন, আমার জন্য একটু দোয়া করবেন। আমি যেন 10টা বছরে বাঁচতে পারি, যে গাছগুলো লাগিয়েছি সেই গাছগুলোর তলায় যেন একটু ছায়া উপভোগ করে বলতে পারি। এটাই হবে আমার লক্ষ্য। লাগিয়ে যাবো গাছ, কত কিছু মুক্ত করবো পৃথিবী, যা যাবো মুক্ত। ধন্যবাদ, সালাম, জোহার।